বিশেষ করে আগামী 2026 12 ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জাতির প্রয়োজনে ইনসাফ ভিত্তিক, ন্যায় ভিত্তিক এবং ভারতীয় আগ্রাসন বিরোধী একটি দুর্নীতিমুক্ত বাংলাদেশ বিনির্মাণ করার জন্য আমরা বিগত সময়ে কাজ করে এসেছি। সেই ফসলটাকে গড়ে তোলার জন্যই আজকে বিভিন্ন কেন্দ্রের পক্ষ থেকে দায়িত্বশীল ভাইদেরকে এখানে সমবেত করা হয়েছে। আমরা যারা এখানে আসার সুযোগ হয়েছে আমাদেরকে জাতীয় স্বার্থে, দেশের স্বার্থে ন্যায় এবং ইনসাফ ভিত্তিক যে সমাজ বিনির্মাণের জন্য আমরা লড়াই করে যাচ্ছি, সেই স্বার্থে আমাদেরকে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য চেষ্টা করতে হবে। আপনারা জানেন ডাক্তার শফিকুর রহমান ইসলামী এবং দেশপ্রেমিক এবং মুক্তিযুদ্ধের চেতনা, জুলাই আন্দোলনের আকাঙ্ক্ষাকে সামনে রেখেই একটি জোট গঠন করা হয়েছে এবং সেই জোটকে বিজয়ী করার জন্য তিনি যেভাবে ডাকসু, রাকসু, জাকসু নির্বাচনে সবাইকে নিয়ে একটি প্যানেল গঠন করার ব্যাপারে নির্দেশনা দিয়েছিলেন, আজকে সেটা আমাদের জাতীয় রাজনীতিতেও সেটা করতে সক্ষম হয়েছেন এবং সেই জোটকে আগামী দিনে রাষ্ট্র ক্ষমতায় দেখার জন্য এদেশের 18 কোটি মানুষ অপেক্ষার প্রহর গুনছে। কিন্তু আমাদের সামগ্রিক কার্যক্রমকে ভিন্নভাবে প্রভাবিত করার জন্য নানান দিক থেকে ষড়যন্ত্র করা হচ্ছে। এই জোটকে ভেঙে দেওয়ার জন্য জনগণের আস্থা এবং যে আশার একটি জায়গা তৈরি করা হয়েছে, সেই জায়গাটাকে প্রশ্নবিদ্ধ করার জন্য আপনারা ইতিমধ্যে লক্ষ্য করেছেন নানা দিক থেকে ষড়যন্ত্র করা হচ্ছে। আমরা জানি না সেই ষড়যন্ত্রের জাল ছিন্ন করে এই জোট টিকে থাকতে পারবে কিনা। আমরা আশাবাদী ডাক্তার শফিকুর রহমান একজন ক্যারিজমেটিক লিডার হিসেবে আমরা তার জন্য দোয়া করি। তিনি তার যোগ্য নেতৃত্বের মাধ্যমে সকল ষড়যন্ত্রকে মোকাবেলা করে এই জোটকে অটুট রাখবেন এবং আগামী দিনে জামাত ইসলামী যে কোরবানি দিয়েছে, যে ত্যাগের নজরানা দিয়েছে, সেটার বহিঃপ্রকাশ 2026-এর 12 ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে ভারতীয় জোটের মনোনীত প্রার্থীদেরকে বিজয়ী করার মাধ্যমেই আগামী দিনে ন্যায় এবং ইনসাফ ভিত্তিক একটি সমাজ, একটি রাষ্ট্র গঠনের মাধ্যমে সেই সার্থকতা বয়ে আসবে। আমি আজকে দেবিদ্বার উপজেলার 116 কেন্দ্র থেকে এখানে বিভিন্ন প্রতিনিধিরা এসেছেন। আপনাদেরকে আমি বিগত সময়েও অনুরোধ করেছি